আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি মিষ্টি কুমড়া ভাজি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টি কুমড়া ভাজি অসাধারণ টেস্টি করে রান্না করে নেওয়া যায়। চলুন মূল রান্নাতে চলে যাই। গরম প্যানটাতে প্রথমে আমি রান্নার তেল দিয়ে দিলাম। এখানে ২ রকম তেল ইউজ করছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যারা মূলত মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এভাবে রান্না করলে বারবার রান্না করতে চাইবেন। এবার গরম তেলটাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা নাড়াচাড়া করতে করতে সামান্য কালার আসা পর্যন্ত ভেজে নেব। এমন মিষ্টি কুমড়া ভাজি করা থাকলে ভাত খাওয়াটা মিষ্টি কুমড়া ভাজি দিয়ে নিমিষেই খাওয়া শেষ হয়ে যাবে। ভাজিটা কিন্তু এভাবে একবার ট্রাই না করলে এর স্বাদটা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো হালকা কালার আসতে শুরু করেছে। তো ওই পর্যায়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। এবার রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো দিয়ে আবারও পেঁয়াজ রসুনের কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কুচিগুলো কালারফুল হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি আদার পেস্টটা অ্যাড করে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এখন অ্যাড করে নিচ্ছি ধনিয়া জিরার মিক্স মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি অ্যাড করে নেব গরম মশলা গুঁড়া। হাতের কাছে গরম মশলা গুঁড়া না থাকলে গোটা গরম মশলাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখানে ফালি করে দিয়েছি। তো আমি এখন অ্যাড করে নিচ্ছি পানি। মশলাটা যাতে পোড়া না লাগে সেজন্য আমি পানি অ্যাড করে নিলাম। তো পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা। মশলাটা খানিকটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাতে লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি মশলাটা হয়েছে কিনা। মশলাটা কিন্তু পুরোপুরি হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে পাত্র থেকে আলাদা রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দর হয়ে এসছে। এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়ার সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এভাবে মিষ্টি কুমড়াটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখানে আমি কোনো পানি অ্যাড করছি না। মিষ্টি কুমড়ার থেকে যে পানি বের হয়ে আসবে সেটাতেই কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে। খুবই সহজ একটা রান্না। তবে এভাবে রান্না করলে রুটি পরোটা কিংবা ভাতের সাথে অনায়াসেই কিন্তু জমে যাবে। কি যে সুন্দর একটা গন্ধ আসছে। তো এভাবে রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই আমি বলবো এভাবে একবার ট্রাই করে দেখুন। বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই মিষ্টি কুমড়া ভাজিটা। স্বাদটাও হবে প্রচুর। তবে যারা কিন্তু মিষ্টি কুমড়া পছন্দ করেন না তাদের একদমই ভালো লাগবে না। যারা এই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তাদের কিন্তু অসাধারণ লাগবে। এরই মাঝে আমি অ্যাড করে নিলাম চিনি। ১ চামচ চিনি আমি এখানে অ্যাড করে নিয়েছি। এই ভাজিটাতে যদি চিনি দিতে না চান তাহলে চিনিটা এভয়েড করতে পারেন। এবার মিষ্টি কুমড়াতে বলক আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া থেকে পানি বের হয়ে এসছে। তো আমি আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু ভেঙে না যায় মতো রান্না করলে মিষ্টি কুমড়াটা আর একটু বড় বড় করে কেটে নিতে হবে। মিষ্টি কুমড়া ভাজিতে আমি মিষ্টি কুমড়াটা কিছু ভাঙ্গা কিছু
গোটা অবস্থায় রাখবো। তো সেজন্য আমি আস্তে, আস্তে মিষ্টি কুমড়াটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরই মাঝে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে এসছে। তো আমি এভাবেই কিন্তু মিষ্টি কুমড়াটাকে নামিয়ে নেব। আশা করছি এরই মাঝে রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় কিচেন শো চ্যানেলের পাশেই থেকে যাবেন। কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। আবারও হাজির হব জয় কিচেন শো ইউটিউব চ্যানেলে আমার নেক্সট রেসিপি নিয়ে। আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।